আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি নাকি ঘুমাও না? কয় ঘুমাইতো না। তুমি বিশ্বাস করো না? কয় করি। বুঝি না। কয় তাহলে বুঝাই, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসলেন। আল্লাহ কয় দাঁড়াই থাকো। গ্লাস একটা নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। আল্লাহ মুসারে হুকুম করলেন গ্লাস নিয়ে দাঁড়াও, আর ঘুমেরে কইলেন মুসারে ধর। ঘুম এসে মুসা আলাইহিস সালামের ধরছে। এখন হাত গেছে শিথিল হইয়া, হাতের থেকে গ্লাস পড়ে ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য, বোঝার জন্য, তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না, সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম। তুমি মুসা একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না, ঘুম তোমাকে হাত শিথিল করে দিল, গ্লাস ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আর ওই তামাম বিশাল আকাশ, এই সোলার সিস্টেম, এই পৃথিবীতে, আকাশে জমিনে, গ্রহ নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, কুল কায়নাত, পুরা সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে। গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি। আমি যদি ঘুমায় যাই, আকাশ আর জমিনের কোনো সিস্টেম আর বাকি থাকবে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পড়েন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। ঘুমও নাই, তন্দ্রা বোঝেন তো? জিমান, আল্লাহ জিমায়ও না, আল্লাহর কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন ক্ষমতা দিয়া ঘুমাই না, লিনানজুরা কাইফা তা'মালুন। ক্ষমতা দিয়ে লিনানজুরা কাইফা তা'মালুন, তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো। জনগণের ভাগ্য বদলাও না দলের ভাগ্য বদলাও, তাকাইয়া দেখি। সেই আল্লাহ পাক, সে আল্লাহ পাক আগের মতো আছেন না উল্টো পাল্টা হয়ে গেছে? আছে কিনা? আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ে থাকি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরজাগ্রত, তিনি চিরঞ্জীব। যেমন ছিলেন তেমন আছেন, তেমন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা। যারা ঈমান আনছো, আমরা ঈমান আনছি কিনা? আচ্ছা, আমি একটু ঈমানদারদের সংখ্যাটা দেখি, কতজন ঈমান আনছি। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। আমরা সবাই ঈমানদার, আমরা সবাই কি? তো ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। কিসের মধ্যে? সিলমের মধ্যে। আত্মসমর্পণ করো, সারেন্ডার্ড হয়ে যাও। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আসলিম, সারেন্ডার করো। আসলিম, সারেন্ডার করো। কাকে বললেন? জাতির পিতাকে। কাকে বললেন? জাতির পিতা হওয়া এত সোজা নয়। গোটা মুসলিম মিল্লাতের পিতা, তাকে পরীক্ষা দিতে হয়, ইমানের পরীক্ষা, হাবিজাবি ফালতুর পরীক্ষা না। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা, আগুনের পরীক্ষা। নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জবাব করার পরীক্ষা। এরপরে জাতির পিতা হওয়া যায়। মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না। জাতির পিতা আল্লাহ বানান। কে বানায়? চিল্লায় কও, কে বানায়? ওই আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম আসলিম, সারেন্ডার করো, মাথা নত করো, আত্মসমর্পণ করো। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব, কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব, কোনো প্রশ্ন নাই। আমার রব তিনি বলেছেন আসলিম। আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন আসলামতু লিরাব্বিল
রাব্বিল আলামিন। পড়েন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার্ড হয়ে গেলাম, আনকন্ডিশন, কোন শর্ত ছাড়াই, বিনা শর্তে, বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন, গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন। সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, জাতির পিতা তোমারে বানাবো, তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার। আল্লাহ টেস্ট করলেন, ফালাই দিলেন আগুনের মধ্যে। আগুনের ভিতরে ফালানো হচ্ছে। হযরত জিবরাইল বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি আগুন থেকে তোমারে বাঁচায় দেব, আমার কাছে সাহায্য চাও। চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দেখতেছে, আগুনের ভিতরে এখনই পড়ে যাবেন। কোন মানুষ এমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে, যিনি জানেন আমি পুড়ে যাব, ওনার পরিণতি কি হবে, আগুনে পড়বেন কি পড়বেন না, তা তো ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না, ঠিক কিনা? কিন্তু তিনি জিবরাইলের প্রশ্নের জবাব দিলেন, তার প্রস্তাবের জবাব দিলেন। জিবরাইল গো, আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আমার আল্লাহ তো অন্ধ নন। তবে আমি আগুনে পুড়ে গেলে, আগুনের ভিতরে আমি পুড়ে ভস্ম হলে আমার রব যদি খুশি হয়ে যান, তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। ঝট করে পড়ে গেলেন আগুনের ভিতরে। ইমানে তিনি পাস করলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায়। আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম দড়ি ছিঁড়ে আগুনের ভিতরে পড়ার আগে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। শান্তিদায়ক ঠান্ডা হয়। এমন ঠান্ডা হইল, আগুন তো জ্বলতেছে, কিন্তু ইব্রাহিমের বসন্ত দূরের কথা, গায়ের জামাও পড়ে নাই। সুবহানাল্লাহ। এ হলো জাতির জাতির পিতা, ইমানের পরীক্ষা। তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভুর সামনে মাথা নত করে দিলাম। আল্লাহ আবার পরীক্ষা করলেন। এক পরীক্ষা হলো না, পৃথিবীবাসীর সামনে তোমাকে দেখাতে হবে তুমি সত্যি জাতির পিতা হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। সবে মাত্র 80 বছর বয়সের সময় ছেলে হয়েছি হযরত ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, চলে যাও এই নবজাতক সন্তান আর তার মাকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আসো। কি কত বড় মারাত্মক অর্ডার! সারা জীবনের শেষ প্রান্তে এসে একটি মাত্র কলিজার টুকরা সন্তান পেয়েছেন, বউ আর বাচ্চা সুদ্ধা ফেলে আসতে হবে মরুভূমির মধ্যে। আশ্চর্য কথা। কোনো প্রশ্ন করেন নাই যে আল্লাহ নিষ্ঠুর ওয়াদাটা, এই অর্ডারটা আমারে কেন তুমি করলা? আমার উপরে এত বড় কঠিন পরীক্ষা, এ তো আগুনের পরীক্ষার চাইতে আরো মারাত্মক। আমি আমার বাচ্চারে কেমনে মরুভূমিতে বানায় রেখে আসবো? কোনো প্রশ্ন করেন নাই। এখন আল্লাহর ঘর যেখানে, মক্কা শরীফে আল্লাহর ঘরটা যেখানে দাঁড়িয়ে আছে, এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আর স্ত্রীকে রেখে এলেন। হযরতে হাজরা বলেন, ইব্রাহিম আমাকে যেখানে রেখে যেতেছ এর কারণটা কি? আমি কি অপরাধ করেছি কোন কারণে আমার নবজাতক সন্তান শুদ্ধ এখানে তুমি রেখে যেতেছ? কোনো জবাব নাই। আবার জিজ্ঞেস করলেন, কেন রেখে যেতেছ? কোনো জবাব নাই। তৃতীয়বারে হযরত হাজরা বুঝতে পারলেন তার স্বামী আল্লাহর পয়গম্বর, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করবেন না। তিনি প্রশ্ন করলেন, ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম বললেন, হাজরা গো, আল্লাহ পাকের হুকুমেই আমি তোমাকে রেখে গেলাম। আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন, আবেগে ভারাক্রান্ত হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে হাজরা বললেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, আল্লাহ পাক যখন হুকুম করেছেন নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা নির্ভরশীল, এই মরুভূমি যেখানে পানি নাই, খাবার নাই, গাছ নাই, পালা নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই,
আমি আমার আল্লাহকে এতটা বিশ্বাস করি, এই মরুভূমির ভিতরে, তৃণহীন পানিহীন মরুভূমির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার ইসমাইলকে না খাওয়াইয়া মারবেন না। পরীক্ষা কাহাকে বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, একবার ফিরেও তাকান নাই। সুবহানাল্লাহ কইতে পারলেন না। এখানে পরীক্ষা শেষ হলো না। ছেলে একটু বড় হয়েছে, দৌড়াতে পারে, জ্ঞান বুদ্ধি কিছুটা হয়েছে। আল্লাহ পাক অর্ডার করলেন, যাও এইবার ছেলেকে জবাহ করো। এই পরীক্ষা আগুনের পরীক্ষার চাইতে সহজ নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য বলেন নাই, রব্বুল আলামিন এত বড় কঠিন হুকুম আমি কিভাবে পালন করব, তুমি আমার প্রতি দয়া করো, আমাকে শক্তি দাও, সাহস দাও। কিচ্ছু বলেন নাই, হুকুম হয়েছে, চলে গিয়েছেন। ছেলেকে কাছে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার মত কি, তোমার রায় কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বাপ পয়গম্বর, ছেলেও কি পয়গম্বর হয়ে যাবেন। ছোট্ট ছেলে হযরত ইসমাইল বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তু'মার, আপনি সেটাই করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছেন। ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহীর সমান। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাবেন। সুবহান। এই পরীক্ষাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন না, করেন না? করছেন কিনা? আল্লাহ পাক বলছেন, দেখো ব্যাপারটা কি হলো। হযরত ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাহ হবে না, আর ছেলেও জানে না যে সে জবাহ হয়ে যাবে না। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাহের জন্য প্রস্তুতি নিলেন। এবার দেখেন কোরআনের ভাষাটা কি। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা উদখুলু ফিস সিলমে কাফা, সেই সিলমুন এখানেও, সেই সিল্লাম এখানেও আসছে, আসলামা। ফালাম্মা আসলামা, যখন তারা বাপ বেটা দুজনেই আনুগত্যের মস্তককে অবনত করে দিল। হযরত ইব্রাহিম দিলেন, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ছুরি হাতে নিলেন, আর হযরত ইসমাইল পিতার হুকুমের সামনে আল্লাহর হুকুম অনুযায়ী গলাটা পেতে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, গলাটা কাট করে দিলেন। হযরত ইসমাইল বললেন, আব্বা একটি কাজ করুন, আমাকে জবাহ করার আগে আমার হাত পা একটু ভালো করে বেঁধে দিন, আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন, কারণ আমি আপনার একমাত্র সন্তান। আমাকে জবাহ করতে গেলে আমার গলার উপরে যখন ছুরি ধরবেন আপনার কলিজায় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে। চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন, যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে। আর আমি মরে যাও, আমি জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মাকে দিয়ে দিবেন, আর বলবেন ইসমাইলের সঙ্গে কিয়ামতের দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বাঁধলেন, নিজের চোখ বাঁধলেন, হযরত ইসমাইলকে জবাহ করতে যাবেন। হযরত ইসমাইল বলেন, আব্বা আমার একটা ভুল হয়ে গেছে, আমার হাত পায়ের বাঁধন খুলে দেন। হযরত ইব্রাহিম বাঁধন খুলে দিলেন, আর জিজ্ঞেস করলেন, বাঁধতে বললে আবার খুলতে বললে কেন?
হযরত ইসমাইল বললেন, বাঁধার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো, হাত পা বন্ধন অবস্থায় যদি আমারে জবাই করা হয়, তাহলে না জানি কিয়ামতের ময়দানে এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পা বেঁধে জবাই করেছিল। এই প্রশ্ন যাতে না উঠতে পারে, হাত পা ছেড়ে দেন, আমি ধৈর্য ধারণ করব, নড়ব না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পরীক্ষায় পাশ করায় দিলেন। তিনি পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার জাতির পিতাকে ডাকতেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম قد صدقت الرؤيا তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ। স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে মুহসিনিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি দুনিয়া এবং আখিরাতে। হযরত ইব্রাহিমের নাম যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার এই ধারা যতদিন প্রবাহিত থাকবে, যতদিন এই পরিক্রমা জারি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল মানুষের মুখে উচ্চারিত হবে ইব্রাহিম আলাইহিস সালাম, সালামুন আলা ইব্রাহিম। সুবহান। কারণটা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভুর সামনে আমার মাথাকে নত করে দিলাম। এটাই মুসলমানের কাজ। মুসলমানকে আল্লাহ পাক শেখাচ্ছে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। পড়েন আমার সাথে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক বলেন বলো। কাদেরকে বলতেছেন? আমাদেরকে। কাদেরকে? বলো বলো। ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আর আমার মরে যাওয়া কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু পরওয়ারদিগার, তামাম বিশ্বের, তামাম জাহানের পালনেওয়ালা রব, তার জন্য আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি সব কার জন্য? চিল্লায় কোন কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই কথাই আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। একটু আধটু না। রাজনীতিতে তুমি রাজনীতিতে যাবা আমেরিকার দিকে, গণতন্ত্রের দিক থেকে যাবা আমেরিকার দিকে, রাজনীতির দিক থেকে যাবে তুমি ব্রিটিশের দিকে, সংস্কৃতির দিক থেকে যাবে তুমি শান্তিনিকেতন, তুমি যাবা দিল্লি, গয়া, কাশী। এর নাম মুসলমান না, এগুলোর নাম মুনাফিক। এগুলোর নাম কি? যারা বলেন নাম কি? তোমাকে যেতে হবে মক্কা মদিনা হতে হবে। কোন পন্থী? মক্কা মদিনা পন্থী হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অল্প একটু আধটু দাখিল হলে চলবে না। সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আছে? আচ্ছা আপনারা আমাকে বলেন, দুনিয়ায় কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন? বলেন একজন নবীর নাম কোন? একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই, একজন নবীর নাম বলুন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। জি নাই। একজন সাহাবীর নাম বলতে পারবেন? তামাম পৃথিবীর সমস্ত আলেম, উলামা, পীর, বুজুর্গ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন সব একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এই মতবাদ আল্লাহর নয়, এটা শয়তানের তৈরি। এটা কার তৈরি? আর ইসলামটা কার? আল্লাহ। ধর্ম নিরপেক্ষতা কার? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি হতে পারেন না। নিরপেক্ষতাও একটা পক্ষ, নিরপেক্ষতাও একটা পক্ষ। ওরা সরাসরি বলে না, সাহস নাই সেই জন্য বলে না। কি বলে না? ঠিক তো আন্দাজে কইলেন, আগে না শুনবেন। সরাসরি বলে না,
কারণ এদেশে মুসলমান বেশি, সেই জন্য সরাসরি বলেন আল্লাহ নাই, ওইটা বলতে পারে না। বলে যে আল্লাহ আছে, তবে তাদের জায়গাটা একটু সীমাবদ্ধ। কোথায়? এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, তাও তার পাশে যে ফাউন্ডেশন আছে ও দূর আর যাবে না। বাইতুল মুকাররম মসজিদ, অন্যান্য মসজিদগুলি, মসজিদ, খানকা, মাদ্রাসা, এতিমখানা, এর মধ্যে আল্লাহ এবং রসুলকে রাখা হয়েছে। আর বাকি আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আমার সেক্রেটারিয়েট, আমার ক্যান্টনমেন্ট, আমার পার্লামেন্ট, এসব জায়গাগুলি আল্লাহর উপরে 144 করা হয়েছে। রসুলের প্রতি 144 চালু করা হয়েছে। এখানে 144 ধারা, আল্লাহও ঢুকতে পারবে না, রসুলও ঢুকতে পারবে না। আল্লাহ রসুলকে দুইটা ভাগ করা হয়েছে। আমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কথা মতো, আর আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা মতো। এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন, মুসলমান নন, মুসলমান নন, অবশ্যই মুনাফিক। অবশ্যই কি? এবার দেখেন আল্লাহ কি বলেন। আমরা তো আন্দাজে কথা বলি না, আমরা কি আন্দাজে কথা বলি? আমাদের দলিল কি? জোরে কন্যা দলিল কি? আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, আমার কোরআন, আমার আল্লাহর কোরআন দিয়া যারা কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কারণ কোরআন হলো আল্লাহর কিতাব। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আল্লাহ পাকের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অস্বীকার। এটাই তো ধর্মনিরপেক্ষতাবাদীদের কাজ, ঠিক কিনা? তারা নামাজ, রোজা, হজ, যাকাত করে কার কথা মতো? বলেন না কার কথা মতো? কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি আল্লাহর কথা মতো করে না। বরং এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, স্লোগান, সমাবেশ সব হতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী, তাহলে ওরা বলে এরা হচ্ছে মৌলবাদী, এরা হচ্ছে মৌলবাদী। আর এই কথাগুলি প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই, আছে। আজকে আমার সামনে এই মাহফিলে হাজার হাজার লোক আছে, কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ, ঠিক কিনা? পত্রিকা, 2-4টা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা, ইসলামের কথা মহব্বতের সাথে জীবনের বিনিময়, জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে, ঠিক কিনা? বাকি শত শত পত্রিকা ঝড়ের গতিতে, টর্নেডোর গতিতে ইসলামের সাথে বিরোধিতা করছে কি না? করছে না? করছে কি না? করছে। এবং এরাই ধর্মনিরপেক্ষতাকে বাঁচায় রাখার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক তৈরি করেছে এবং পত্রিকাগুলি এদেরকে বাঁচায় রাখে, আর ইসলামের সাথে করে চরম কি বিরোধিতা। দেখেন, এইখানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসলো, একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা হচ্ছে, সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। এই সকল লোকদের প্রশ্ন হলো, আলেমগণ নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ উপার্জন করছেন কেন? এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা, ভারতের টাকায় পরিচালিত, আমি নাম বলবো না। আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি। তারা লিখেছে, 3 রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন। আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাই নেই কোথাও। তারপরে প্রতিদিন 25,001 টাকা করে নিবেন, 3 রাত্রে 75,003 টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন। পত্রিকায় এসেছে। পরের দিন সেই কমিটি মাহফিলে দাঁড়ায় এর প্রতিবাদ করলো, ঘৃণা জানালো যে কোনোদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নাই। জিন্দেগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে, চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান, বাংলাদেশ তো দূরের কথা, তাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। পত্রিকাগুলি এগুলি ছেপে একটাই নমুনা দেখুন, একটা দৃষ্টান্ত শোনাই। আমার একটা নির্বাচনী মামলা চলতেছিল, জানেন কিনা আপনারা?
গত মাসখানেক আগে যখন হাইকোর্ট থেকে আমার বিপক্ষে রায়টা গেল, রায়টা হলো একজন মুশরিকের পক্ষে, বিচারপতিরা রায় দিয়েছেন। এ রায়ের প্রতি, বিচারপতিদের প্রতি আমার কোনো বক্তব্য নাই। আইনের প্রতি সবসময় আমরা শ্রদ্ধাশীল, বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল। রায় তারা যেটা দিয়েছেন, একজন মুশরিকের পক্ষে সেটা গিয়েছে, আমার বিপক্ষে গিয়েছে। এমন কোন পত্রিকা সেদিন ছিল না, পরের দিন প্রত্যেকটি পত্রিকার ব্যানার হেডলাইনে এত বড় অক্ষর দিয়ে লিখেছে সাঈদী আর এমপি নাই, তিনি কুপকার। কিন্তু গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কেসে হাইকোর্টের রায়কে স্থগিত ঘোষণা করে দিল, স্টে অর্ডার দিয়ে দিল। রায়টা আমার পক্ষে এসেছে, সেই জন্য বাংলাদেশের দুই একটা পত্রিকা ছাড়া কোন পত্রিকায় কোনো জায়গা হয় না। এগুলি প্রমাণ, এদের কলিজা চলে। আজকের এই মাহফিলের এই দৃশ্য দেখে কলিজায় আগুন লেগে যায় ওদের। আগুন লাগুক। মুতু বেগাইজিকুম, এরা চলতে থাকবে। আর আমার আল্লাহর ফরমান শুনুন। কার ফরমান? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার আলোটারে দুনিয়া থেকে নিভায়ে দেবে। আল্লাহ পাক বলেন, ওদের মনের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন, আমার দিনকে আমি, আমার দিনের আলোকে আমি প্রজ্বলিত করে রাখবো, এটাকে আমি পূর্ণতা দান করব। ওদের কলজে যত পুড়ুক, জ্বলতে থাকো, পুড়তে থাকো। তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে যেদিন তোমাদের নাকের ডগার উপর দিয়ে কালেমার পতাকা পড়ে উঠবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার বিশ্বকবি কি বলেন শোনেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতীজা কর রহা হ্যায় আজল সে তাইম রোজ, সতীজা কর রহা হ্যায় আজল সে তাইম রোজ, চরাগে মুস্তফাবি সে শরারে বুলহাবিস। সে আবাহমান কাল থেকে শুরু করে পর্যন্ত নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেলের গোষ্ঠীরা নবুয়তের চারাগকে নিভায়ে ফেলতে চেয়েছে, কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা সত্ত্বে চারাগে মুস্তফাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালানো চারাগটা টিম টিম করে জ্বলতে রয়েছে। টর্নেডো, গোরকি এবং ঝোড়ো হাওয়ার মোকাবেলা করে জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা।